2 মিনিটের ভিতরে রাস্তা খালি করবি, তাহলে এটাকে একটা সমাধান হলো। আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি বাংলাদেশের ভোটার হই নাই? তাহলে আমরা যদি বাংলাদেশের নাগরিক থাকি, সে বাংলাদেশেরই পুলিশ, তাহলে আমরাকে বারবার নির্যাতন করছে কি কারণ? আমি একাই কামাই করি, আমার বাপ মা আমার সন্তান খায়। আমি যখনই টাকা পাঠাই তখনই ওরা খায়। আমি টাকা 2 মাস ধরে পাঠাতে পারি না। তারা অনেক ধার দেনাও করছে, আমারও ধার দেনা হয়েছে। এখন যে আমি বাড়িতে যাব, এখন বাড়িওয়ালা রুম ভাড়া না দিয়ে এখন বাড়িতে আমার যাবার দিতেছে না। আমরা খাইবারই পারি নাই, কেনাকাটা করবো কি? আমাকে পেটি দানা নাই। মানুষকে হালত করে কতদিন চলা যায়? এটা তো ঢাকা শহর, এটা তো আমার এলাকা না। আমি আপনার কাছে 5 কেজি চাউল আনলাম, আমি দানুইটা দিতে আসি, এটা তো আমার ঢাকা শহর। কেউ তো ধারও দিবার চাই না। আমি একাই কামাই করি। আমার বয়স্ক বাপ আছে, বয়স্ক মা আছে, আর আমার মেয়ে। এখন আমার মেয়ে কয় আম্মু জামা কিনছো, আমি তো কিছু কিনি নাই। মায়েরা বুঝ দিতে কই আম্মু কিনছি, আমি ঈদের আগা দিন নিয়ে আইবো। আমি তো জামাই কিনি নাই, আমি তো টাকাই পাই নাই। আমি জামা না কিনে আমি মিথ্যা কথা কইছি, কারণ আমি জামাও কিনতে পারি নাই। আমি মেয়ে মা বাপলে ঈদ করতে আর পারলাম না। আমি কই কম্পারে তো 45,000 টাকা পাবো বেতন, 16,000 টাকা আমার ঈদ বানো ছুটির টাকা, তাহলে তো আমরা 50-60,000 টাকা পাই একটা মানুষ। তাহলে কষ্ট হইব না? আমরাকে দিবার চাইছে, এখন না দিয়ে বৃহস্পতিবারের দিন মেরাজমানের বড় বড় সারেরা অফিস বন্ধ করে ঠান্ডা মতন গেছে গা, আমরাকে মাঝ রাস্তায় ফেলে। টিএনজি গ্রুপে দোকানদারে টেকার জন্য চাপ দেয়, বাড়িওয়ালা রুমে থেকে বাইর করে দেয়। বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসায় পড়ে, আগে বেতন দিতে পারি না। মাদ্রাসা থেকে ছেলেরে বাইর করে দিছে, বেতন দিতে পারি না দেখে পরীক্ষা দিতে দেয় না। চলতেছে অনেক কষ্টে, খারাপের মধ্যে দিয়ে দিন যাইতেছে। সামনে একটা ঈদ, কিভাবে আমরা ঈদ উদযাপন করবো এটারও কোনো শিওর নাই আমাদের। আর কি ঈদের কেনাকাটা কিভাবে করবো? বেতন তো দেয় না, কেনাকাটা করবো কিভাবে? বাড়িতে বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদের তো কিছু করতে পারতেছি না, কারণ 3 মাস ধরে বেতন দেয় না। নিজেদের পেটেই তো খাওয়ান নাই, মার্কেট করবো কিভাবে? এখন আমরা এই জায়গাতে আছি এই কারণে, যাতে আমরা বকেয়া বেতন যা পাই ঈদের আগে আমাদের যাতে দিক, আমরা স্বামী সন্তান নিয়ে দেশে যাইতে পারি, বাবা মার সাথে একসাথে ঈদ করতে পারি, এই আশা নিয়ে আসছি। এখন জানি না আমাদের কি হবে। আমরা টিএনজি গ্রুপে চাকরি করি। এই জায়গা থেকে আমাদের ডেট দেওয়া 20 তারিখে বেতন দিবে, 25 তারিখে ফেব্রুয়ারির বেতন দিবে, ঈদ বোনাস দিবে, দিয়ে আমাদের ছুটি। অথচ ওই 20 তারিখের স্যালারিটাই আমরা আজও পাই নাই, এখন পর্যন্ত পাই নাই। তাহলে আমাদের 25 তারিখের বেতন আর বোনাসটা কিভাবে দিবে? আপনারা বলতে পারেন? দেওয়ার মতো কিছু না। যার কারণে আমরা 3 দিন যাবত এই জায়গায় আমরা সমাবেশ করতেছি। আমরা কোনো বিশৃঙ্খলা করি নাই কোনো সময়। আমাদের দাবি বকেয়া দাবি যতক্ষণ না হবে ততক্ষণ আমরা রাজপথেই থাকবো। ঈদ এই জায়গায় করা লাগলে আমরা এই জায়গায় ঈদ করব, আমরা বাড়িতে যাব না। আমাদের বকেয়া বেতন নিয়েই পরে আমরা বাড়িতে যাব। আমরা এখনো বাচ্চার কেনাকাটা তো দূরে থাকে, আমাদের ঘরে একটা এখন পর্যন্ত ভালো মতো খাওয়ার মতো কোনো জিনিস নাই। আমাদের এই অবস্থায় এসে আমরা দাঁড়াইছি। আমরা এই জায়গায় কি জন্য এসে দাঁড়ায় রয়েছি? আমাদের পেটের খিদা, আমাদের 3 মাসের খিদা। আমরা কোনো রকম জীবিকা বহন করতেছি, খালি কোনো রকম বাচ্চা আছি। আমরা ধরতে গেলে আমরা শুধু বাচ্চা রয়েছি, এটাই আমাদের